আল্লাহ যাতে ফরমাইরা আল্লাহরে ভয় করো মানুষ, যে আল্লাহ তোমাদের এক জানতাই বানাইলা, তোমাদের জুড় বানাইলা, অসংখ্য পুরুষ বানাইলা, অসংখ্য মহিলা বানাইলা, সেই আল্লাহরে তোমরা ভয় করো। তে আল্লাহর যাতে পয়লা বানাইছো আদম, আদমর তাবে হইলা হযরত হাওয়া। আদমর শান্তির লাগি, আদমের তৃপ্তির লাগি, আদমর স্বাধীনতার লাগি, সংসার সঙ্গী হওয়ার লাগি বানাইছেন আল্লাহ হাওয়া। এখন তার তাই প্রমাণ হইয়া থাকলো দুনিয়ার যত বেটি না সইন আল্লাহ বেটাইন তোর তাবে বানাইছেন, তার বেটাইন জাতির খেদমতর লাগি। আদমর জানো শান্তি হইতো এজন্য হাওয়া, স্বামীর জন্য জানো শান্তি হইতো এজন্য হইয়া থাকলো স্ত্রী। তোমার ব্যবহার আচরণে, তোমার কর্ময় ধর্ময়, তোমার আচার আচরণে সব দিকে তোমার স্বামীর শান্তি থাকতো। এর কারণে আল্লাহর যাতে আপনার কি বলে বৈবাহিক সম্পর্ক কায়েম করিয়া দিছে। আদমের শান্তির জন্য স্ত্রী রূপে হযরতে হাওয়া, আর পৃথিবীর প্রত্যেক মহিলা আপনার তার স্বামীর শান্তির জন্য, অন্য কিচ্ছুর জন্য নয়। স্বামীর চক্ষু ঠান্ডা করার লাগি, স্বামীর দিলের আকর্ষণ নিবারণ করার লাগি, স্বামীর দৈহিক আর্থিক মানসিক সব ধরনের সমস্যার সমাধান দেওয়ার লাগি থাকলো স্ত্রী। আমরা অনেক গরুর মাঝে দেখা যায় বউ গরু আইলে এই গরু আগুন লাগি যায়, বেটার আর শান্তি নাই। স্বামী সাবর তাইরে বানাইতে আল্লাহ বানাইছেন বেটার খেদমতর লাগি, বেটার শুকর লাগি, বেটার জীবনের সঙ্গী হইয়া তাহার লাগি, বেটার দুঃখের সময় সমুজ দেওয়ার লাগি, বেটার সুখর সময় শুকরিয়া আদায় করার লাগি। এই বানাইছিল আল্লাহ। আমরা প্রায় জায়গা দেখা যায় সংসার জীবনে স্ত্রী যেমন গরুর মাঝে একটা বিষ হইয়া খাড় হইছে, বেটারে উবাইতেও সেতায়, বইতেও সেতায়, কাপড় দিলে হয় না, ঔষধ করলে হয় না, বাবার বাড়ি লইয়া গেলে হয় না, সপ্তাহ মানে একটা কৈফত থাকে, সপ্তাহ খালি ব্যতিক্রমী মাত থাকে, ব্যতিক্রমী ব্যবহার থাকে। যদি এমন কোন আওরতর হইয়া থাকে আর তা নিয়ে আচার আচরণে স্বামীর মনটা বেজার হইয়া থাকে, তাজুদ গুজারি করো, সারাদিন রোজা রাখো, তোমার জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজা বন্ধ। ওই আওরতের জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজা খোলা যে আওরতে তার স্বামীর মন